আচ্ছা, এখানে ২টা কটরি আছে। কটরি ২টার মধ্যে পার্থক্য কি আপনারা কি লক্ষ্য করেছেন? একটা সেলাই ফিনিশিং ভালো, অন্যটার সেলাই ফিনিশিংটা অতটা ভালো আসেনি, একটু কুঁচকানো আছে। এটা কেন হয়েছে? তো এইটা মেইন আমরা যখন আয়রন করি, আয়রনটা ঠিকভাবে ওই জায়গায় বসাতে পারি না বিধায় এই সমস্যাটা হয়। তবে দেখুন এই যে আমি যখন আয়রন করছি এভাবে আয়রন করছি, আমার কিন্তু মেইন সেলাইগুলোতে হচ্ছে আয়রনটা বসছে না। না বসার কারণে হচ্ছে সেলাইটা কুঁচকে আছে। তো তার জন্য আপনাদের এরকম একটা বালিশ বানিয়ে নিতে হবে বা ছোট্ট একটা পুটলির মতো। দেখুন এই জায়গায় যদি আয়রন করি তাহলে আয়রনটা মানে ঠিকভাবে বসবে। তো আমার আয়রনটা হিটটা একটু কম আছে কারণ আমার আয়রনের লাইনটা অন্য জায়গায়, যার জন্য আমি দেখাতে পারছি না। তো যখন আপনার ফুল হিটে এটা করবেন তখন এটা সুন্দর আয়রনটা হয়ে যাবে। তো দেখুন অনেকেই হচ্ছে এটা কাপ আছে, কাপ দিয়ে বানায়। তো কাপ দিয়ে বানালে জিনিসটা ভালো হয়, কিন্তু কাপ ছাড়া হাতের কাছে আপনাদের যা আছে তাই দিয়ে আপনি আজকে দেখিয়ে দেবো কীভাবে এটা বানাবেন। তো এই যে একটা টুকরো কাপড় নিয়েছি, মাঝখান থেকে জোড়া দেওয়ার পর এই যে দেখুন কাপড়টা গোল রাউন্ড করে কেটে নিয়েছি এবং চারপাশ থেকে ঘুরিয়ে 1/2 ইঞ্চি জায়গা ছেড়ে একটি সেলাই দিয়ে নেব। দেখুন পুরোটা হয়ে গেছে। এবার যে টুকরা ছিল আমরা টেইলরিং করার পর যে টুকরোগুলো যে বেঁচে যাওয়া টুকরোগুলো এর ভিতরে শক্ত করে হাত দিয়ে চেপে চেপে, এই যে দেখুন আমি মায়ের সাহায্য নিয়েছিলাম, এবার চেপে চেপে ভালো করে নিচটা একটা সেলাই দিয়ে নেব।